জিকিরের দ্বারা কি হয়? কলবের ময়লা দূর হয়। ঘরের ভিতরে একটা বটনি দাও ফালাই তৈরি রাখছেন, কয়েক মাস পরে রয়েছে, খবর নাই, কাজ করা হয় না। হঠাৎ দরকার লাগছে, দাওটা আপনি বাইর করছেন, বাইর করে এখন আর এই দাওড়া দিয়ে কাজ করুন যাইবনি কেরে? জংকারে ধরছে, জংকার মরিচা পড়ে গেছে। এখন এই দাওরে কাজের উপযুক্ত করতে হইলে কই লয়ে যাওয়ান লাগবো? ফার্মেসিত। কই লয়ে যাওয়ান লাগবো? ইদ্দিস ডাক্তারের কাছে। কার কাছে? কামারের দ্বারা লয়ে যাইতে হইব। কামারের বাইত লয়ে গেলে কামাইরা এটারে লবণ পানি দিব, হাতুড়ি দিয়ে কয়েকটা গদা গদা বাড়ি টাড়ি যখন দিব, রেত দিয়া মর দিব, ময়লা পরিষ্কার হয়ে দাওটা কাজের উপযোগী হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? ঠিক তদ্রুপভাবে আমরা সাধারণ মানুষ বাড়ি ঘরের মধ্যে বসে থাকিয়া মোবাইলের মধ্যে অর্ধ উলঙ্গ নারীর ছবি দেখতে দেখতে অন্তরের কলবের ভিতরে মরিচা ধরে গেছে। টেলিভিশনের মধ্যে বেগানা নারীর ছবি দেখতে দেখতে কলবের ভিতরে জংকার পড়ে গেছে গা। যেই কারণে উলামায়ে কেরামের কথা শুনলে ভাল লাগে না। মোল্লারা খায়া কত কথা ক, মোল্লারা পরের বাইত খা হাজারে তাইকা কতলা কত জাতের কথা কহেরা। এই বলদের বলদ মোল্লার তোর বাইত কদিন নিয়ে খাওয়াইছ তুই মোল্লারে? মোল্লা পরের বাইত খায়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই মুসলমান মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত টিটকারি দিয়া এই কথাটা কইব, সাথে সাথে তার ঈমান চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুই জানোস না মোল্লার দৌড় কদ্দুর পর্যন্ত? মোল্লার দৌড় হচ্ছে আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম গভীর রজনীতে যখন চাই নামাজ বিছায়া নামাজ আদায় করে যখন আল্লাহর নামের জিকির শুরু করে, তখন এই আলেমের জিকিরের আওয়াজটা শুধু জমিনে থাকে না, প্রথম আকাশ ভেদ করে, দ্বিতীয় আকাশ বেশ করে, তৃতীয় আকাশ ভেদ করে, চতুর্থ আকাশ পাড়ি দিয়া, পঞ্চম আকাশ পাড়ি দিয়া, ষষ্ঠ আকাশ পাড়ি দিয়া, সপ্তম আকাশ পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত। আওয়াজ দিয়া বলেন, আরশে আজিম পর্যন্ত চলে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামের পিছনে লাগবেন না আপনারা। যার কপাল আলিক কি আছে, কপাল ফোরা, হেও আলেম ওলামার সমালোচনা করে। আর আলেম ওলামার সমালোচনা করে এই বাংলার জমিনে কেউ টিকতে পারে না, এই কিয়ামত পর্যন্ত পারবে আমরা। ঠিক কিনা বলেন? আমি যেই কথা বলতেছিলাম, ইমানদারের দাম কত? এই মুসলমান, একটা মুসলমানের দাম এত বেশি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ইসলাম ধর্ম ছাড়া যে ব্যক্তি দুনিয়াতে অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, তার সেই ধর্মের অনুসরণটা আমি আল্লাহ তাআলা কবুল করব না, গ্রহণ করব না। আর যার ধর্ম আমি আল্লাহ গ্রহণ করব না, সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, দিন হিসেবে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। দিন হিসেবে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ দেয়া বলেন। হইছে না? আরো জোরে, আরো জোরে। দিন হিসেবে মনোনীত ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ফরমান, নিশ্চয়ই আমার কাছে দিন হিসেবে ইসলাম হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে দীপ্ত কণ্ঠে ভাষণ দিয়ে গেছেন। আখিরি ভাষণ আল্লাহর নবী সেই দিন ভাষণ দিয়ে জানায় দিয়ে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হে নবী, আপনার জীবনের শেষ ভাষণ বিদায় হজ্জের ভাষণ। এই ভাষণের মধ্যে আপনি লক্ষাধিক সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার সমস্ত উম্মতদের উদ্দেশ্যে আপনি জানায় দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, জোরে কই দেন না। আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। যেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই ধর্মের অনুসারী হইয়া বেহেশতে যাওন যাইবনি। কথা কয় না? আরো জোরে। যেই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই ধর্মের অনুসরণ কইরা কেউ মুক্তি পাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য ইসলাম ধর্মের অনুসারী যারা হবে, সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তির জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা উচ্চারণ করেছে, যিনি নিজে তাসদিক বিল জিনান, নিজের অন্তর দ্বারা বিশ্বাস করেছে, ইকরার বিল লিসান জবান দ্বারা উচ্চারণ করেছে, আমল বিল আরকান এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমলে পরিণত করেছে, আল্লাহর নবী ফরমান ওই ব্যক্তিটা গুনাহের কারণে, অন্যায় অপরাধের কারণে যদিও কিছুদিন সাজা ভোগ করবে, কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্য ঠিকানা হবে জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় খুশির সংবাদ! আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতি হবে। 80 বছরের কাট্টা কাফের যদি ইকিন ও ইখলাসের সাথে এই কালিমা একবার পাঠ করে, আল্লাহ তাআলা ফরমান, আমি তার 80 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া তাকে আমি আল্লাহ তাআলা নবজাত শিশুর মতো বেগুনাহ মাসুম বানায়া দেই। এত বড় জাদুময় কালিমা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীন হচ্ছে একমাত্র ইসলাম। আমাদের সমাজের অনেক বড় বড় বাংলা শিক্ষিত জ্ঞানী ব্যক্তিগণ আছে, এরা কয় কিতা হুজুররা যে ধর্ম লইয়া অত বাড়াবাড়ি করে, এটা আমরা বুঝায় না। কেরে বুঝায় না? আরো কিতা কখনো নেই পরকালে আল্লাহ তাআলা কারে কি বিচার করব, কারে জান্নাত দিব না জান্নাত দেব আল্লাহই বালা জানে। আরে গাদার গাদা, তোর কপালের গরিব চোখ নাই, তুই চোখ খুললা কোরআন ফইরা দেহস না। আল্লাহ তাআলা তো এইগুলি জানাই দিছে। আল্লাহ তাআলা তো সেই খবর দুনিয়াতে প্রচার করে দিছে। আল্লাহ তাআলা তো কোনো বিষয় গোপন রাখেন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুইরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোনো কিছু গোপন রাখেন নাই। এই সবগুলি আল্লাহ তাআলা যুগে যুগে প্রচার করেছেন, সাধারণ মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দিয়েছেন তাওহীদের রাসূল আর নবী প্রেরণের মাধ্যমে। ঠিক কিনা জুড়ে বলেন?
ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী দুনিয়াতে আগমন করার পূর্বে, আমাদের নবী নবুয়ত পাওয়ার পূর্বে 500 বছর পর্যন্ত দুনিয়াতে দ্বীনের দাওয়াত ছিল না, কোনো নবী রাসূল ছিল না। দ্বীনের দাওয়াত না থাকার কারণে এই মানুষগুলি চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবীকে নবুয়ত দান করেছেন। নবীর দাওয়াতের মাধ্যমে ঈমান গ্রহণ করে ওই চতুষ্পদ জন্তুর চরিত্রে যে মানুষগুলি হয়েছিল, ওই মানুষগুলি নবীর হাতে হাত রাখিয়া এই মূল্যবান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা উচ্চারণ করেছে, দিল দ্বারা বিশ্বাস করেছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে পরিণত করেছে। ওই চতুষ্পদ হিংস্র প্রাণীর পর্যায়ের মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ, হে আমার নবী, আপনার হাতে গড়া যে ছাত্র সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেলাম, এবং তারাও আমার প্রতি রাজি আর খুশি। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। সার্টিফিকেট কে দিয়েছেন? যেই উমর নাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছিল মুহাম্মদের কেল্লা কাটার জন্য, সেই উমর মুহাম্মদের হাতে কলিমা পড়ে সোনার মানুষ হয়ে গেছে। কিসের বদলা? ইসলাম। কিসের বিনিময়? ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ঠিক কিনা জোরে বলেন। আমরার মুসলমান এমন দুর্বল ঈমান হয়েছে এখন। আমি প্রায় সময় বলে থাকি যে প্রচন্ড শীতের দিন, কুয়াশা বেশি পড়তেছে, যে এলাকার মধ্যে বরফ গলে বরফ, এমন দেশ আছে না? এমন দেশ পৃথিবীতে আল্লাহ বানাইছে, যে দেশের মধ্যে কুয়াশা পয়রা বরফ জমা থাকে, রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, বরফে ভরপুর, গাড়ি চলে না, মানুষ চলাচল করতে পারে না, এমন আছে না? সকালবেলা এক লোক বাইরে গিয়ে দেখে বিশাল বড় এক বিষধর সাপ, মনে করেন একটা ফানুক সাপ, বরফের চিরার মধ্যে ফইরা এটা সোজা হইতে রয়েছে, লড়ে চড়ে না। এই লোকে মনে করলো ইতানটা তো বাইরে মারণ জানা, আজকে দিয়ে সোজা হয়ে ফিরে রয়েছে, এটা দইরা লইয়া যাই, খেলা দেখুন, মরা হইতো তো কোনো সমস্যা নাই। এটারে দইরা লইয়া বাড়িত গেছে, গিয়া সে এটাতে খেলাধুলা করে। অত বড় সাপ, কি সুন্দর দেখা যায়। হেরারা তো মারণও জানা, উল্টা আরো কামড় মারে। ওহন দিস বাইল মতো পাইছি, দইরা লইয়া গেছে বাড়িত, গিয়ে খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পরে যখন সূর্যের আলো ফোকাস দিয়া উঠছে, এই ফানুক সাপের শৈল যখন সূর্যের আলো লাগছে, বেড়ার শৈল হন একটু গরম হয়েছে নি, কথা কয় না, বুঝিন না আমার কথা আপনারা? আমি তো একবারে গাওয়াইল্লা ভাষা কথা কইতাছি। ফানুক সাপের শৈল যখন রোদের তাপ লাগছে, সূর্যের তাপ যখন লাগছে, বেড়া যখন একটু মূর্ছা দিয়ে উঠছে, ওহন তো আর খেলাধুলা সব বন্ধ। খেলাধুলা বন্ধ হয়েছে নি। আর একটু গরম যখন হয়েছে, বেড়া যখন ফুট করে দাঁড়াই গেছে গা, অন্ত চিল্লাচিল্লি লাগছে, সর্বনাশ। অতকার এটা কিতা আসিন, এই গরম তার কই আসিন। ওই বরফের চাক্কার তলে ফইরা ফানুক সাপের শরীরের যে ক্ষমতাটা ছিল, ক্ষমতাটা নিস্তেজ হয়ে গেছিল। আবার যখন সূর্যের তাপ লাগছে, বরফের ঠান্ডা দূর হয়ে গেছে, তখন আবার বেড়া সজাগ হইয়া, কথা কয় না, আবার বেড়া ক্ষমতা দেখায় দাঁড়ায় গেছে গা। ঠিক তদ্রুপভাবে আমাদের সমাজে কিছু সাধারণ মুসলমান আছে, এটা মিনি ইমান, মিথ্যা ইমান, ইমানের মধ্যে দুর্বলতা। উলামায়ে কেরামের মাহফিলে যায় না, আলেম উলামার বয়ান শুনে না, কোরআন হাদিসের আলোচনা শুনে না, ইমান মরতে মরতে এমন পর্যায়ে গিয়ে পড়ছে, ওই বরফের সিফাত যে ফানুক খাপ পইরা আছেন, এই জাতের ইমান লইয়া চলতেছে। আরো জোরে বলেন, ঠিক কিনা? এমন দুর্বল হয়েছে ইমান, যেই কারণে বন্ধ গেছে, যাওয়ার সময় বাড়ির থেকে মেস সাথে নিতে মন নাই, গিয়া সেরা ক্ষেতের কাম করতেছে, হঠাৎ করে নেশা হয়েছে,
কে নেশা হয়েছে? আরে সবাই দিয়ে বুঝে, হ্যাঁ মোমবাতি টানবার নেশা হয়েছে। আগুন ফাই কই অনেক দূরে দেহে একবেড়া ফুরুত ফুরুত টানতেছে আর দোমা উঠতেছে ইট খোলার মতন, হ্যাঁ ইট খোলার চুঙ্গার মতন বোম্বাইয়ে দোমা উঠতেছে। দৌড়াই গেছে এর কাছে, গিয়া দে হিন্দু বেড়া, বেড়া যে ইট খোলার দোমা ছাড়তেছে হিবার হয়েছে হিন্দু বেড়া, আর গেছে দৌড়াই যায় মুসলমান। গিয়ে গো তোমার উপকারা দেওয়ার দূরে টান দেই। আরে তুই টান দিবে, আমি তো হিন্দু বেড়া, তুই বুঝছো শেখ বেড়া, তুই শেখকে বেড়া কেন টান দিবে? আরে তোমারও ধর্ম আছে আমরারও ধর্ম আছে, দেও একই খেয়ালই নওয়াজুবিল্লাহ কইতেন না। তোমরার মন্দির আছে আমরার মসজিদ আছে, নওয়াজুবিল্লাহ বাইদ গিয়ে কইবেন নাকি? আপনারা তোমরার যেমন টাহুর আমরারও ফিসাব, নওয়াজুবিল্লাহ কনা গেলে। এই মিয়া হিন্দুর টাহুর আর আমরার ফিসাব কি সমান? কথাটা বুঝেন না কেন আপনারা? হিন্দুদের মন্দির আর আমাদের মসজিদ কি সমান? হ্যাঁ শুধু বেশ কম করে লইব, শুধু বেশ কম করলে ভুল হবে। কই আগরতলা আর কই উগরতলা মিলছিনি? একবার গেছে ওই দহিনজু সিএনজি দিয়া ফোন দিছে, তুই কই আছো? তুই আমি সিঙ্গাপুর আছি। কই আছে আসলে? কই আছে? সিঙ্গার বিল। সিঙ্গার বিল তাকে আমি সিঙ্গাপুর আছি। সিঙ্গাপুর আর সিঙ্গার বিল কি এক জিনিস? হই সিঙ্গাপুর আর সিঙ্গার বিলে যেই রকম বেশ কম, মসজিদ আর মন্দিরের মধ্যে সেই রকম বেশ কম, ঠিক কিনা জোরে বলেন? আগরতলা আর উগরতলার মধ্যে যেই রকম বেশ কম, ফিরসাব আর ঠাকুরের মধ্যে এর চেয়ে আরো অনেক গুণ বেশি বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান বেহায়ার গরের বেহায়া, এক চুম্বুক উক্কা খাইবার লাগিয়া, তামুক খাইবার লাগিয়া, একটা আকিস বিড়ির ফুটকি টান দিবার লাগিয়া তুই তোর কইছ তোর ফিরসাব আর হেরার টাহুর সমান, তোর মসজিদ আর হেরার মন্দির সমান। হ্যাঁ হেরারও ধর্ম তোরও ধর্ম, গাদার গাদা। তোর ধর্মের মর্যাদা কত? তুই একটা মুসলমান, তোর দাম কত এটাই তো তুই বুঝোস না। আল্লাহর রসুল বলছেন, তোর মতো একটা কলিমা পড়নেওয়ালা মুসলমান যতদিন জমিনের উপরে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গাতে রাখবেন। সূর্য প্রতিদিন তার আলো দিয়া যাবে, চন্দ্র তার আলো দিয়া যাবে, নক্ষত্রগুলি তার আলো দিতে থাকবে, গ্রহগুলি যার যার অবস্থানে চলতে থাকবে, উপগ্রহগুলি চলতে থাকবে, সাগরের পানিগুলি চলতে থাকবে, সাগরের নিচের মাছগুলি যার যার আপন অবস্থানে চলতে থাকবে, দরিয়ার পানিগুলি চলতে থাকবে, জমিনের গাছপালাগুলি ফল দিতে থাকবে, ফুলের বাগানে ফুল দিতে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু ঠিক থাকবে যতদিন পর্যন্ত একটা মুসলমান দুনিয়াতে থাকবে। একটা মুসলমানও থাকবে না, 7টা আকাশ ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, অগণিত নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, নদী নালাগুলি ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ ধ্বংস হয়ে যাবে যদি একটা কলিমাওয়ালা মুসলমান দুনিয়াতে না থাকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যে এতক্ষণ কথা বললাম আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলার কাছে 7টা আকাশের দাম বেশি না একটা মুসলমানের দাম বেশি? ইজ্জতের আওয়াজ দিয়ে কইলে আমি মানতাম না। আমি যে কথা কইতেছি আমার কষ্ট লাগতেছে না? চাও হইতেছে হ্যাঁ বাড়ির কাছে হুজুর, যাক অসুবিধা নাই। আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম 7 আকাশ থেকে বেশি, আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম 7 জমিন থেকে বেশি, আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম মাটির নিচের সমস্ত স্বর্ণের খনির থেকে বেশি, আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম কয়লার খনির থেকে বেশি, আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম গ্যাসের খনির থেকে বেশি, আল্লাহ তাআলার কাছে একটা মুসলমানের দাম তেলের খনির থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হইয়া ঠকছি না জিতছি? সবাই কয় না? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা দরখাস্ত ছাড়া, কোন রকম অনুরোধ ছাড়া, কোন রকম আবেদন ছাড়া দয়া কইরা মায়া কইরা মুসলমানের ঘরে মুসলমান বানায়া পাঠাইছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত কিনা? জোরে বলেন। অবশ্যই নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন নি আপনারা? না আমি নতুন কইতাছি।
ওনার আরেকটা উপাধি ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা উপাধি কি ছিল? খলিলুল্লাহ। আর আমাদের নবীর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর আরেকটা উপাধি ছিল হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হইল খলিলুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। পার্থক্যটা কি? তা হাবিবুল্লাহর অর্থ হচ্ছে যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সব কইরা লাইছে, আর খলিলুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য সব দিয়ে দিছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা খুশি করার জন্য সব দিছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সব দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি তা কোনছেন দিয়ে আমরা? ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম কি তা আছেন? কোরআনের ভাষায় আজর। কোরআনের ভাষায় আজর। আজর আমরা আজর কারে কই? উড়ানটার সারাটা উড়ান জারু দিয়ে উড়ানের কোনাত নিয়ে ময়লাটা জমাইছি, এটা কি তা কই আমরা? আজরের গরুর আজর কই না? তাহলে আজর কি বালা না খারাপ? নিকৃষ্ট একটা কথা আজর। আজরের গরুর আজর কোনে মানুষে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম হইল আজর। তাইনের কাম আসিন মূর্তি বানাইতো, মাটি দিয়া মূর্তি বানাইয়া মূর্তি নিয়ে কান্দ কইরা বাজারও লইয়া যাইতো, বিক্রি করতো। এটা ছিল তার তাইনের পেশা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার পেশা কি ছিল? মূর্তি বানাইয়া মূর্তি বাজারে নিয়ে বিক্রি করতো, মূর্তির ব্যবসা করতো। বুঝতেছেন না আপনারা কথা? ইব্রাহিম আলাইহিস সালাম এমন লোকের ঘরে জন্ম হয়েছে, অন মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম শিশুবেলায় কলিমা শিক্ষা লাইছিতে হইলে নাকি তা? আপনার কথা বুঝতেছেন তো? হইলে বোঝা গেল। হ্যাঁ, বাপে মূর্তি বানায়া বাজারে নিয়ে মূর্তি বিক্রি করে এমন লোকের ঘরে জন্ম নিছে ইব্রাহিম। শিশুবেলা কলিমা শিক্ষা পাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? সবাই কয় না। কারণ বাপে তো মূর্তি পূজা করে, মূর্তি বিক্রি করে, মূর্তির পূজাও করে। এই লোকের ঘরে জন্ম হয়েছে যে শিশু, এই শিশু কলিমা জীবনে কলিমা শুনবো শিশুকালে? শোনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিশুবেলা কথিত আছে, কোরআন হাদিসের কোনো কথা না, আমি দলিল দিয়ে ধরতাম না। কথিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম হওয়ার পরে তখন ওনাকে নমরুদের অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচানোর জন্য কথিত আছে ওনাকে নিয়ে আসাইরা পাহাড়ের ভিতরে একটা গর্তের ভিতরে শিশু বাচ্চারা রাখিয়ে দিছে। ওইখানে উনি আস্তে 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 বড় হয়েছেন। তাহলে উনি আল্লাহর পরিচয় কিভাবে পাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম উনাকে আল্লাহ তাআলা নবুয়ত পাওয়ার পরে দায়িত্ব দিয়েছেন, হে ইব্রাহিম তুমি নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কাজটা সহজ না কঠিন? যেই নমরুদা বিচারে পুত্র সন্তান পাইলে শিশু বাচ্চাদেরকে মেরে ফেলে, ওই নমরুদদের কাছে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পেয়ে এই কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য নমরুদ তৎকালীন বাদশাহ তার রাজ প্রাসাদে দাওয়াত নিয়ে গেছে। সাহস কম না বেশি? কি পরিমাণ বেশি? আমরা দেশের মধ্যে দেখা যায় একজন চেয়ারম্যান সাহেব যদি গরম মেজাজের হয়, তার কাছে দাওয়াত নিয়ে যাইতে আমরা ভয় পাই। আর যদি আমরা একটা কম বক্ত যে আসিন, ওই কালকে দেখছেন না মোবাইলে ছবি, লাড়ি বর্ধা আরে বুড়া বেড়ার মতন, ওনার জান চলে না। দেখছেন না আপনারা? অনেকেই দেখছেন মনে হয়। এটা যে ব্রাহ্মণবাড়ি আর ফেরাউন যে একটা আছেন, হ্যাঁ নাম আমি কইতাম না, হ্যাঁ নাম কইতাম না। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিয়া মানুষকে দেখায় দেখ, ইমানদারের দিলের ভিতরে আল্লাহ তাআলা একটা শান্তি প্রশান্তি দান করুক। যে আল্লাহ মুফতি আমিন হিসাব হের নাম কয়ে কয়ে দোয়া করছেন, বুখারী শরীফ পড়াইতে গিয়া বুখারী শরীফের ঘন্টার মধ্যে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাই বলছিল, আল্লাহ তুমি হেরে ধরো। এই কথা শুনছেন না আপনারা? এ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইয়ের সেই বদদোয়াটা আমরা দেখতেছি।
অক্ষরে 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 আল্লাহ তাআলা কবুল করছে। এই ফেরাউন রে ধরছে। এই ফেরাউনের শক্তি ছিল বেশি। এই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সাহস কোন মৌলবীর আছেন? এমনও দেখা গেছে এই সময়ে আমাদের কিছু মৌলবীরও দেখা গেছে হের মাহফিলে গিয়া সেরে হের খুশি করবার লেগে হের পক্ষে কথা কইছি নি? এমন পরিস্থিতি গেছে নি? গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন তুমি দাওয়াত নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যায় বলতেছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যায় বলে ও নমরুদ তুমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে, তুমি কালিমা পড়ো, মুসলমান হও, তুমি ঈমান গ্রহণ করো, দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও তুমি নাজাত পাইবা। ফেরাউন নমরুদ বলে তোমার আল্লাহ আবার কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যুও দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন, যিনি মরণ দান করেন। ওয়াকালা আনা উহয়ী ওয়া উমীত। কাট্টা কাফের শয়তানের বাচ্চা নমরুদ সে বলে তোমার আল্লাহ জীবন দান করে আবার তোমার আল্লাহ মরণ দান করে। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মারতাম পারি, আমিও জীবিত রাখতাম পারি। হেও বলে মারতারে, হেও বলে জীবিত রাখতো পারে। তখন এর কইছে তুই দেখাছেন কেমনে? তখন কয়েদখানার থেকে জেলখানার থেকে দুইটা সাজাপ্রাপ্ত দুইটা আসামিরে আনছে। আইনা সেরা জল্লাদরে কইছে ওই হেরে কুবদা গলাটা ফালাই দে। হেরে কুবদা গলা ফালাই দিছে। আরেকটারে কইছে যা তোরে বেকসুর খালাস করে দিলাম। হে ইব্রাহিম দেখছ তোর আল্লাহ জীবন মারতারে জীবিত রাখতারে, আমি একটারে মারছি একটারে ছেড়ে দিছি। মিলছে কথা, মিলছে। আকাশ পাতালের ব্যবধান, কোনো মিলজিল নাই, পাগলের মতন ফল্লাপ করে। এই ফেল্লাপ যখন শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন হে হইল দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশাহ, আমি হইলাম একজন সাধারণ মানুষ, আমি তো এর সাথে তর্ক করে পারতাম না, কাজে এর সাথে তর্কের দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বলতেছেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাহ কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই দুষ্টর তো এমনি আটকান যাইতো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। ইব্রাহিমের জ্ঞান কে দান করেছে? খোদা প্রদত্ত জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন তুই যদি মারতেও পারো জীবিত রাখতে পারস তাহলে বেড়া হইলে দেখা তো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যকে পূর্ব আকাশে উদিত করেন। আল্লাহ সূর্য কোন আকাশে উড়ায়? আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করেন। তুই যদি বেড়া হয়ে তাহস তাহলে সূর্যরে ফসমেদা উড়াইয়া দেখাইয়া দে। বুঝছেন না কথাটা আপনারা? কথা কই না গেলে আমার দিকে কষ্ট হইতেছে কথা কইতে, আপনারা কথা না বলে হইব। তুই যদি বেড়া হস তাইলে সূর্যরে ফসমেদা উড়া, আমার আল্লাহ তো ফুবেদা উড়া, তুই ফসমেদা উড়াই দেখাই দে। ফাবুহিতাল্লাযী কাফার। এই প্রশ্ন যখন করছে অনেক করে হাক্কা বাক্কা, আর কোনো সাউন্ড বাইর না, বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চা মনে মনে চিন্তা করেন ব্যাপারটা কি তারি, আমার বাপে মূর্তি বানায়া বাজারে নিয়ে বিক্রি করে, আমার বাপে ওইটার পূজা করে, আমার মা ওইটার পূজা করে, আমার গোষ্ঠীকার ভাই বেরাদর চাচা ভাতিজা জেতা আছে 14 গোষ্ঠী হকল তানে মিললে ইটারই পূজা করে। আসলে তো ইটার পূজা যে করে এটা তো আমার বুঝে আইতেছে না ব্যাপারটা গীতা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তার আপ বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলতেছে আতাত্তাখিযু আসনামান আলিহাতান, ও আমার বাবা তোমরা মূর্তিরে ইলাহ হিসেবে গ্রহণ করতেছ, তোমরা মূর্তিরে মাবুদ মানো, তোমরা মূর্তিকে খোদা মনে করো।
ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে ওয়াজ করে, তখন কি নবী হইছে? কথা বুঝতে হবে কিন্তু, তখন কিন্তু তিনি নবী হয় নাই, শিশু বাচ্চা। বাবাকে প্রশ্ন করে, ও বাবা, তুমি আর তোমার সম্প্রদায়ের লোকেরা যে মূর্তির পূজা করো, মূর্তির যে তোমরা মাবুদ মানতেছো, আল্লাহ বলে বিশ্বাস করতেছো, আমি তো দেখতেছি তুমি এবং তোমার সম্প্রদায়ের সমস্ত মানুষ স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছ। ওয়াজটা সহজ না কঠিন? আরে বাপরে বাপ, যেই বাপ মূর্তির ব্যবসা করে, পূজা করে, এই বাপের সামনে এত বড় কঠিন কথাটা কোন? বাপের হোটেলও খাইয়া, বাপের হোটেলও থাকিয়া বাপের সামনে এই কথাটা কোন কি সাধারণ ব্যাপার? যে বাচ্চা উড়াল দিব, বাইরে কই না আপনারা বাসা থাকতে ওই বোঝা যা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত প্রতিভা দিয়েছিলেন, শিশু বাচ্চা বাবাকে এক প্রশ্ন করে আটকাই দিছে। জবাব আছে কোনো? জবাব নাই। আল্লাহ তাআলা ফরমান, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা ফরমান, ইব্রাহিম যদিও শিশু হয়ে থাকে, তার কথাটা কত বড় চিন্তা করছনি। যেই বাবার ঘরে খায়া বড় হইতাছে, যেই বাবার টাকার কিনা কাপড় পরিধান করতেছে, যেই বাবার আদর যত্ন পায়া বড় হইতেছে, ওই বাবাকে তাওহীদের দাওয়াত দিতে তিনি কোনো ভয় করেন না। আল্লাহ তাআলা ফরমান, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, সময় কম, আমি কথা সংক্ষেপ করতেছি। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছে, আল্লাহ তাআলা ফরমান, আমি আমার ইব্রাহিমকে নবী বানাইব, এই জন্য শিশুবেলায় তাকে আমি এমন প্রতিবাদান করেছি। আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিম থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে, আরশে আজিম থেকে শুরু করে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত সারাটা পৃথিবী আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমের সামনে উপস্থাপন করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে শুরু করে নিয়ে তাহাতা সারা পর্যন্ত, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারাটা পৃথিবী আমি আল্লাহ তাআলা আমার নবী যাকে আমি বানাবো, যাকে আমি আমার খলিলুল্লাহ বানাইব, আমার খলিলুল্লাহর সামনে ওই দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছি, প্রকাশ করে দিয়েছি। কোনো কিছুই আর তার জানার বাকি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, কলিমার দাওয়াত তো আর পাইতেছে না। বাপে করে মূর্তির পূজা, মূর্তির ব্যবসা, মাও করে মূর্তির ব্যবসা। আশেপাশের মানুষ ফুলাফান ফুরিফান তাইনের বয়সের খেলার সাথী যারা তার সাথে চলাফেরা করে, সবগুলি মূর্তির পূজা করে। কলিমার দাওয়াত দিত কেডা? কোনছেন আপনারা? পরিবেশটা কেমন একটা পরিবেশ! এমন একটা পরিবেশের মধ্যে থাইকা ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে চিন্তা করতেছেন, আরে আমার বাবা যে মাটি দিয়া মূর্তিটা বানা, বন দিয়া বানা, পিছে দিয়ে একটা বরাক বাস ডোহাই দে, কান্দ করিয়া বাজারে লইয়া যা, এইগুলি তো সৃষ্টি করে আমার বাপে, তাহলে আমার বাপরেও তো একজন সৃষ্টিকর্তা আছে। চিন্তাটা কই গেছে দেখছেন? হ্যাঁ, আমার বাপে যেই জিনিসটারে বানায় বাজারে নিয়ে বেচে, এই জিনিসটার তো হাত আছে, হাত দিয়া ধরতে পারে না। এই জিনিসটার চোখ আছে, চোখ দিয়া দেখে না। এই জিনিসটার মুখ আছে, মুখ দিয়া কথা বলতে পারে না। এই জিনিসটার কান আছে, কান দিয়া শ্রবণ করে না। এই জিনিসটার পাও আছে, পাও দিয়া হাঁটে না। আল্লাহ তাআলা ফরমান, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি এমন পাও আছে যে পাও দ্বারা হাঁটতে পারে? আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের কি এমন হাত আছে যে হাত দ্বারা ধরতে পারে? আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, তাদের কি এমন কান আছে যে কান দ্বারা শুনতে পারে? আমলাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা, তাদের কি এমন চক্ষু আছে যেই চক্ষু দ্বারা তারা দেখতে পারে? আমি প্রশ্ন করছি, আল্লাহ প্রশ্ন করছে,
আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তাদের কি এমন পাও আছে যে পাও দ্বারা হাঁটতে পারে, তাদের কি এমন হাত আছে যে হাত দ্বারা ধরতে পারে, তাদের কি এমন চক্ষু আছে যে চক্ষু দ্বারা তারা দেখে, তাদের কি এমন কান আছে যে কান দ্বারা তারা শ্রবণ করে? এটা আল্লাহ প্রশ্ন করছে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কিতা দিব? না না, হাত দিয়া ধরতে পারে না, পাও দ্বারা হাঁটতে পারে না, চক্ষু দ্বারা দেখে না, মুখ দ্বারা কথা বলতে পারে না, কান দিয়া শ্রবণ করে না, সামনে সর্পি কলা চলায় তো রেখছে খাইতারে না, মাছি বেন 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 করতেছে, মাছি দৌড়াইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে প্রশ্ন জাগলো, আমার বাবা যে মূর্তিটা বানায় বাজারে বিক্রি করে, কিন্তু আমার বাবার এত একজন বানাই না আছে, হিলা কেডা? আমার বাবারে যে বানাইছে সে কে? তার পরিচিত আমি পাইতেছি না, তার কথা তো আমার বাপে আমারে কোনা, আমার মাও আমারে কোনা, আমার খেলার সাথী ছোট বাচ্চা কাচ্চা তারাও আমারে বলে না, আমার চাচাও বলে না, আমার পাড়া প্রতিবেশী কেউ আমাকে তার পরিচয় দেয় না, তার পরিচয় আমি পাইতাম কেমনে? চিন্তাটা কই করছে দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করতে করতে রাত্র হয়ে গেছে, কাউকাবা, উপর দিকে তাকায় দেখে তারকা ঝিলমিল ঝিলমিল করে। সুবহানাল্লাহ কইতেন না? রাত্র যখন হয়েছে আকাশের দিকে তাকায় দেখে তারকা ঝিলমিল করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা হাযা রাব্বি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখেন তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে, তখন তিনি বলেন, হাযা রাব্বি, এই তারকাটাই মনো আমার সৃষ্টিকর্তা। বাপে তো আল্লাহর পরিচয় দেয় না, মাও আল্লাহর পরিচয় দেয় না, পাড়া প্রতিবেশী আল্লাহর পরিচয় দেয় না, নিজে নিজে আল্লাহর পরিচয় খুঁজা বাইর করতেছে। তারকা দেখা মনে মনে কইতাছে এটা মনে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার। আহা, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাত্র ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, রাত্র যখন শেষ হয়ে আসছে দেখে তারকাগুলি আস্তে আস্তে মজ্জা যাইতেছে গা, নিব্বা যাইতেছে গা। রাত শেষ হইলে তারকা থাকে? জোরে বলেন। যখন দেখে তারকাগুলি নিভে যাইতেছে তখন তিনি বলেন, লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস বিলীন হয়ে যায় এই জিনিসকে আমি রব মানতে পারি না। চলো, যেই জিনিস বিলীন হয়ে যায় এই জিনিসকে আমি রব মানতে পারি না। যেই জিনিসকে পূজা কইরা এরপরে পানিত ফালাইয়া বরাক বাঁশের গুড়া দিয়া ফারাইয়া পানির তলে ফসাইয়া দে, এই জিনিসকে আমি রব মানতে পারি না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআল কমারা বাজিগান, এরপরে রাত্রিতে যখন আকাশে আবার চন্দ্র দেখতে পাইছে, তারকার তুলনায় চন্দ্রের আলো বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রাআল কমারা বাজিগান, যখন আকাশের মধ্যে চন্দ্রকে উজ্জ্বল অবস্থায় দেখতে পেল, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বলে এইটা আমার রব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারকারে পইলা রব কইছে, তারকা যখন বিলীন হয়ে গেছে কইটা রব হইতে পারে না। আমার রব তো শেষ হওয়ার জিনিস না, আমার রব আবাদুল আবাদ থাকবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আমার রবের শেষ হবে না। যখন চন্দ্র দেখছে চন্দ্রের আলো তো তারকার থেকে আর একটু উজ্জ্বল বেশি, বলতেছে হাযা রাব্বি, এই তাজু ইডা মনো আমার রব সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্রের আলো যখন শেষ হয়ে গেছে তখন তিনি বলতেছেন, না না, যেই জিনিস শেষ হয়ে যায় এই জিনিস আমার রব হইতে পারে না। আমাকে যদি আমার আল্লাহ হেদায়েত না করে, আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, তাহলে আমি গুমরা হয়ে যাব। হেদায়েত কে দিতে হবে? আল্লাহ দিতে হবে। শেষটা কি শেষ না আরো আছে? সময় তো শেষ, আমি কেমনে শোনাইতাম আপনাদের কোন? সময় তো শেষ। এরপরে কি করে দেখেন,
ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত শেষ হইয়া ভোরবেলা যখন পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, সূর্যটা মনে হয় তারকার থেকে বড়, চন্দ্র থেকে ছোট। তারকার থেকে চন্দ্র বড়, চন্দ্র থেকে সূর্য বড়। পরের দিন সকালবেলা যখন সূর্য উদয় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে বলতেছেন ক্বালা হাযা রাব্বি। যখন সূর্য দেখছেন দিনের বেলা, সূর্য দেখে বলতেছেন এইটা মনে আমার সৃষ্টিকর্তা রব, এইটা মনে আমার রব। কে রে? হাযা আকবার, কয়টা তো অনেক বড়। তারকার থেকে চন্দ্র, চন্দ্র বড়, চন্দ্র থেকেও তো এটা আরো বড়, সুতরাং এইটা মনে আমার রব হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইমান কত কষ্ট করে গ্রহণ করছে। আমি মুসলমানের ঘরের মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান হয়ে গেছে গা। এই জন্য আকিস বিড়ির ফুটকি একটা টান দিবার লাগিয়া ইমান বেচালা। ইমানের দাম বুঝে না তো, কিভাবে ইমান গ্রহণ করেছে দেখেন কত কষ্ট করে। ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখে বলে হাযা আকবার, এই সূর্যটা তো অনেক বড়, এটা মনে হয় আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন বিকালবেলা সূর্য আবার আস্তে আস্তে লাল হইয়া অস্ত হয়ে যায়, সূর্য থাকে না অস্ত হয়ে যায়। সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত হয়ে যাইতেছে, তখন তিনি বলেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার সম্প্রদায়, তোমরা যেই বস্তুকে সৃষ্টিকর্তার সাথে, তোমরা যেই বস্তুকে আমার রবের সাথে শরীক করো, আমি সেই বস্তু থেকে মুক্ত হয়ে গেলাম। আমি তোমাদের সাথে ওই সমস্ত বস্তুকে আমার রবের সাথে শরীক করি না, আমি তোমাদের শিরিক থেকে মুক্ত হয়ে গেলাম। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন তারকাও খোদা হইতে পারে না, চন্দ্র আল্লাহ হইতে পারে না, সূর্য রব হইতে পারে না, যেহেতু এগুলির শেষ আছে। আমার আল্লাহর তো শেষ নাই, আমার রব তো তিনি হবেন। দুনিয়ার সব নিশ্চিহ্ন হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আমার রবের কোনো ধ্বংস হবে না, আমার রবের কোনো লয় নাই, আমার রবের কোনো ক্ষয় নাই, আমার রব চিরঞ্জীব আছেন এবং থাকবেন। ঠিক কিনা জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি 7টা আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, যিনি 7টা জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তাকে আমি আল্লাহ তাআলাকে, তার দিকে আমি তার দিকে আমি আমার একনিষ্ঠ মুখ করলাম, চেহারা করলাম। তিনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। ওমা আনা মিনাল মুশরিকিন। ও আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহে। আমার আল্লাহর কোনো শরীক নাই, লা শারিক। আমি আমার চেহারা একনিষ্ঠভাবে আমার রবের দিকে মুতাওয়াজ্জু করলাম, সুতরাং তোমাদের সাথে আমি শরীক নাই, আজকের থেকে আমি তোমাদের থেকে পৃথক হয়ে গেলাম। এই কথা বলার পরে শান্তি পাইছে না অশান্তি শুরু হয়েছে? আহা, এই কথা বলার পরে সময় শেষ করে দিচ্ছি কথা। এই কথা বলার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, না আমি তোমাদের সাথে শিরিকের মধ্যে নাই, তোমরা যেই বস্তুকে রবের সাথে শরীক করো সেই বস্তুর সাথে আমি একমত না, তোমাদের সাথে আমি থাকবো না, তোমরা মুশরিক, তোমাদের সাথে আমি শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত হব না। এই দীপ্ত কণ্ঠে এই ঘোষণা দেওয়ার পরে এখন যেই বাবা জন্ম দিয়েছিল আজর, ওই আজর পর্যন্ত ইব্রাহিমের প্রাণের জানের শত্রু হয়ে গেছে। পাড়া প্রতিবেশী সবাই তার শত্রু হয়ে গেছে, নিজের জন্মদাতা পিতাও তার প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেছে। এখন শুরু হবে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। আল্লাহ তাআলা ফরমান ওয়াইযিবি তালা ইব্রাহিম রাব্বুহু
বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, যখন আল্লাহ তাআলা তা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিলেন, বিকালিমাতিন কয়েকটা শব্দর দ্বারা। কি শব্দ? সাহাবায়ে কেরাম এবং তাবিঈন উলামায়ে কেরাম তারা বলেছেন ওই কালিমাতের অর্থ হচ্ছে 10টা, কেউ কেউ বলেছেন 30টা। এই পরীক্ষাগুলির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন। তার জীবনের প্রথম পরীক্ষা হইল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। জীবনের পরীক্ষা শুরু হয়েছে যখন কইছে তোদের সাথে আমি নাই, তোরা যে শিরিক করস তোদের শিরিকের সাথে আমি নাই, আজকের থেকে আমি তাওহীদের পক্ষে চলে গেলাম, তোদের সাথে আমি নাই। দীপ্ত কণ্ঠে তাওহীদের ঘোষণা দেওয়ার পরে যেই বাবা জন্ম দিছে, জন্মদাতা বাবা ওইখন কইতাছে হের মাইরা লাউন লাগবো। খুশির কথা না দুঃখের কথা? আহা, কত বড় কষ্ট। পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত পরীক্ষা দিয়েছেন এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হইল ওই বাবা সহ গোষ্ঠী বংশের সমস্ত মানুষেরা মিল্লা অগ্নিকুণ্ড তৈরি করছে আর অগ্নিকুণ্ডের ভিতরে ওনাকে নিক্ষেপ করছে। কি আশ্চর্য! নাউজুবিল্লাহ দস্তে কইলইব। তুই যখন আমরার সাথে শিরিক করতে না, মূর্তির পূজা করতে না, তাইলে তোর আগুন দিয়ে ফুরাইয়া মাইরালামো। এই জন্য অগ্নিকুণ্ড তৈরি কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করছে। এখান থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 30টা পরীক্ষা দিছে। যদি আল্লাহ তাআলা কোনো সময় সুযোগ কইরা দেয় তাহলে পরীক্ষার বিষয়গুলি ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকের মতো এখানে সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।